নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা সোফাং দিলেন জীবন যৌবন অমাল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মা ডাকতে বলে বেটার শোন তিনি তো মায়ার নবী দয়ার নবী তিনি তো রহমাতাল লিল আলামিন তিনি তো দয়ার সাগর বেটা কি হয়েছে তুই বলবি বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে বলো গো মা বলো আমাকে যে বলেছে জন্মের দোষ আছে সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে বেটা এতে মৃত্যুর কোনো অবকাশ নাই ও বেটা হঠাৎ করে তোর আব্বা নাই আব্বা দুনিয়া থেকে চলে যাবে বিদায় হয়ে গেছে আমি ঘরের ভিতরে বসা ফিটফিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয় ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো আমার সেই সময় বড় ভয় হয়েছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছিস ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে এতে সন্দেহের কোনো অবকাশ নাই আর এই জন্য নবীকে গালি দেয় তারা নবীর ওয়ারিসকে গালি দেয় খবর নিয়ে দেখেন জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে বুঝতে পারলেন আমার কথাটা এই মুসলমান দরদি আমার ভাইরা জি তাই জেনে বলছিলাম দরদি মুসলমান আল্লাহ ওয়ালা আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম তার মধ্যে 3 জন হয়েছে না কত হলো 3 জন 5000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো দরদি আমি আজিজুল হক আমি আপনাদের সন্তান আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা আমি সারা দেশে জলসা করি আমি আপনাদের জন্য দোয়া করব তাই বাপ দরদি মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এ মুসলমান 5000 টাকা এমন কোনো দাম নাই আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায়
অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে আই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায়। আমি বলবো বাপ, নবী বললেন সাদাকা তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি বলি বাবা, তাই 5,000 টাকার দরদি এখন কোন আল্লাহওয়ালা না। 4 নম্বর আর একজন দরদি 5,000 টাকা দেবে। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার দাতা আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ? ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা, তাকবীর দাও সঙ্গে সঙ্গে 5,000 টাকার দাতা। একজন নাম্বার 4 একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য, মসজিদের টাইলস বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই জালসা বাবা। তাই আমি এই দেখেন ইলিয়াসুর রহমান, ইলিয়াস না কি ইলিয়াস, এই দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বির বান্দা ইলিয়াস ছিল 5,000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল, আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ওয়াজটা মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে 3টে জিনিস চেয়েছিলেন। কি 3টে চেয়েছিলেন? আর নবীর 2জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই 2জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাই 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরে ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। তাই 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আপনার বিয়ে কত? 500। আল্লাহুম্মা এ দেখেন মওলানার আব্বা জানের বিয়ান তিনি 500 টাকা দিয়েছেন। একজন মহিলা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। তাই বাপজি আমার সোনার লালেরা 4 নম্বর হয়ে গেল বাপ। 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। 5 নম্বরে ইনশাআল্লাহ। কেন 5? ইসলামের খুঁটি 5, নামাজ 5, আল্লাহু আকবার সবে যখন 5, তার একটা 5,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, না রে বাবা না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার দাতা একজন হবে না ইনশাআল্লাহ? নাই, আর একজন মাত্র 5,000। দেখি ইনশাআল্লাহ হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাআল্লাহ একজন। কোন বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা 5,000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা বলবো। 500 বাকের 500 নগদ, এখানে 5,000 হবে না? 1,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদে প্রায় 100 পেটি টাল লাগবে নাকি? 100 পেটি টালস লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বৈনদী মাশাআল্লাহ 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটায় 100 পেটি টালি লাগবে মসজিদ। তো ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন।
5,000 10,000 2,000 এসব লইবা, এক পেটি করে টালি ইনশাআল্লাহ। আশা রাখবো এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও না? না পাই না, এদিকে নাকি? হ্যাঁ, তোমরা একটা করে 1,000 টাকা দাও, এক মাসের 1,000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসর একটা করে 1,000 টাকা দাও, একটা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ। এই দেখেন লিখেন মাশাআল্লাহ। সেলিম, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। দরজ করে আল্লাহ। নজরুল 1,000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি এক পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত, এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামুল নিয়ামুল দেখো গো, যেখানেতে ছিল 1,000 টাকা দেখো নগদ দানিল, আরো তুমি কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আসো গো বাবা আসো, আল্লাহর বান্দা আমি এক পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা, মসজিদে টালি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ, এর বদল আল্লাহ খবর দিবে, এর বদল আল্লাহ পয়। দেখেন হুজুর, কি নাম? ওই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর, উনি 1,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত আল্লাহ। ও আল্লাহ, মাওলানা আসাদুল সাহেব তিনি 1,000 টাকা দেবেন। মাসাদুল সাহেব মাবুদ গো, আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। আসুন গো মায়েরা, আমার জননীরা, আমার বোনেরা, ও মা কে আছো খাদিজার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো, খাদিজা মা, ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর মসজিদের জন্য একটা করে টালি পেটি রে মা, মাত্র 1,000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের গদম পাড়া পড়াতে জান, আমি জানি না, 5 পেটি দিবেন এখানে, যান 3 পেটি দেন, যান। আল্লাহুম্মা লিখেন 3 পেটি, এই দেখেন 3 পেটি লিখেন। আল্লাহুম্মা আমিন। মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। শোনো, এই নিজে কলম পেয়ে আবার লিখে দিও 2 পেটি, 3 পেটি লিখো। মনে হচ্ছে কেরামান কাতিবিন হেজিছে, মনে করছে তো আমার লাগবে না, বুঝলে হবে এ বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে, ছেলেরা মেয়েরা 1,000 টাকা ফুরিয়ে দেয়। আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে। এ বাবা বছরে 12টি মাস, আর 12টি মাসে 3 12 3600 টাকা লাগে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, এক একটা বাড়িতে 2 3টে করে মোবাইল, এক একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল। আমি 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো। কারো ভরসা আছে রে মল, কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও মাশাআল্লাহ, শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে, এক পেটি টালি দেবে। আল্লাহর পেয়ারা বান্দি শিউলি খাতুন ছিল, 500 টাকা নগদ আর একটা টালির পেটি দিল। আরো দোয়া করি আমি বান্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। মাশাআল্লাহ, মনোয়ারা বিবি 1,000, মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল, এ শ্বশুর ও শাশুড়ির নামে 1,000 টাকা দিল। আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে, ও তার ইয়ানিনু তুমি বোমারো দানেতে। জান্নাতুল নামে দেখো পাড়া
বাড়াতে পারি 1000 দিনও দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতকে দিও তুমি সুখের জীবন সতরগ ফর তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট আল্লাহু আকবার এরদোগান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিনও দেখো মসজিদ খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল এক পেটি টানের দাম দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সোনালী আর 500 টাকা দিয়ে এক পেটি পেটি হবে না সোনালী খাতুন দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দিয়ে দেখো পালিয়া যে গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গয়না যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি আল্লাহর প্রিয় বান্দা মাইনু লোক ছিল কোথা থেকে 2 পেটি ডালি লিখে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি মাইনুকে দিও তুমি গো দিও গো উন্নতি বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল এ নাম না বলিয়া 1000 নগদ দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আর একজন সাথে দেখো তিনি ওজো ছিলেন 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন তসলিমা দেখো গো কোথায় বসেছে তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল জননী গো 500 টাকা স্বামীর নামে দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে ও দাঁড়িয়া নিও তুমি বিবির দানেতে এরকম বিবি যদি আরো গো হইত এ স্বামীদের কথাগুলো মনে পড়ে যেত এ বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল একজন কোটিপতি পয়সাওয়ালা একজন কোটিপতি পয়সাওয়ালা আর বিবি কিন্তু পরোজগারিনী দিনদারিনী ইমানদারিনী কিন্তু কোটিওয়ালা যিনি কোটিপতি যিনি তিনি বড় বখিল তিনি বড় কৃপণ রে বাবা স্বামী স্ত্রী 2 জন খেতে বসা ইতিমধ্যে একজন ফকির গিয়ে বলছে কে আছো বাবা ও বাবা আজকে 3 দিনের বড় না খাওয়া দুটো খেতে দাও দুটো ভিক্ষা দাও দুটো ভিক্ষা দাও বিবি বলে স্বামী দাও আজকে ফকিরটা বড় অসহায়
দিনের না খাওয়া, ভিক্ষা চাইতে এসেছে, তাকে দুটো খেতে দিই। বলে না রে বিবি, না দেওয়া যাবে না। বলে না দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষ দিন বড় নরম। বিবি বলে না গো, আজকে বেচারা 3 মাস খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, দুটো খেতে দি। বিবি নিয়ে যে ওই ফকিরকে বলে, ও বাবা, ও ফকির বাবা, এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে দিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে, তুমি তালাক, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে, হায় রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে, বললেন খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি তোমার বাড়িতে যদি যায়, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না, যতটুকুন পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আমাদের এরকম আড়ি আছে না নাই? দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? মুসলমান বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে, আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো, আমি আর কোথায় যাবো, আর কি করবো? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে, আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা, আমার নবী বলেছে, 3 জন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি, 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর 3 নম্বর হলো জনম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো বন্ধু দোয়া করে, ভালো বন্ধু দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মুসাফির 200 টাকা বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইকবাল ডিপানা বলুর জানে 2000 টাকার দাতা, আল্লাহ রাব্বি জানা, এই মা বোনেরা 1000 টাকা করে দাও, তোমাদের ওয়াজি করব আমি আজ, দাও। একটা বাচ্চা মেয়ে 500 টাকা তার দাদুর নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল, আর ওই ফকিরটা আল্লাহ দরবারে দোয়া করে দিল, আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল, কবুলিয়াত হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনট্ট ব্যক্তি যিনি ছিলেন, তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল, আর ওই ফকিরকে যাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহর কুদরত, সে আল্লাহওয়ালা, সে বড় পয়সাওয়ালা কোটিপতি হয়ে গেল। ইজ্জতের মালিককে, কতক্ষণ বিদ্যুতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে। রমনা শেখ পাড়ার বেনামিতে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কোরআন তার প্রমাণ শোনালেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান।
চোখে ফকির করে ফকিরকে করে দান ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন খেটে কেহ অনাহারে রায় কেহ বা হাজার টাকা পাইবি না মাগিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে বাবা ওই বান্দার আল্লাহওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল কিন্তু ওই তালাকপ্রাপ্ত মহিলা ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল ওই ফকিরের সঙ্গে মেয়েটার বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রী সেই দিনের মতন তারা দুইজনে বসা ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে সে স্বামীটাও বড় দিনদার বড় পরোজগার বিবি খাবার নিয়ে যে ওই ফকিরকে দেবে ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে সেই মহিলার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন আনার পরে বললো বিবি রে কি বাবা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন এই ফকির তোমাকে কি কিছু বলেছে বলে না গো স্বামী না তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলে স্বামী গো আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম ইনি আমার প্রাক্তন স্বামী ছিলেন ইনি আমার আগের স্বামী ছিলেন আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে এখনকার যে স্বামী স্বামী বলে বিবি রে ওই ফকিরটা অন্য কেউ না ওই ফকিরটাও ছিলাম আমি ও বিবি আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয় আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা ও বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি গাড়ি বাড়ি দিয়েছি টাকা পয়সা ধন দৌলত দিয়েছি আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি তার কারণ একটা সূচককে প্রমাণ শুনলেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল দোতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল মার্বেল দিয়ে টাইলস দিয়ে যাদের বাড়ি ছিল ও বাবা এসি রুমের ঘর তারা মখমলের বিছানায় ঘুমাতো আল্লাহর কত বড় কুদরত ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দোতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায় থাকতে দাও খেতে দাও আল্লাহ আপনাকে দিয়েছে কেড়ে নিতে পারে তাই বলবো বাপ ও আমার মায়েরা ও আমার জননী বোনেরা ও আমার মা দরদিরা গো আসুন গো মা আমি এক পেটি করে চালের দাম এমন কোনো বেশি নাই যে টাকাতে হবে না শাড়ি হবে না বাড়ি হবে না বিবি হবে না গাড়ি হে বাবা তাই 1000 করে টাকার দাদা ওই মসজিদের কাজ বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি মা বাপ বাপজি ভাইরা একটু দাও করে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ বলি দেরি করবো না বাপ আমি 10টা পর্যন্ত থাকবো নেমে যাব তারপরে প্রধান বক্তা কে আছে সুবহানাল্লাহ আমার পরে আমাদের জাতির কান্ডারি রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব তিনি আসবেন তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে একটা করে হাতের টাকাই দেখেন
মাশাআল্লাহ লেখেন ধেনি আল্লাহ বলছে আইজু তুই 1000 টাকা চাচা 2000 টাকা দিয়েছে তুই দেখতে পাচ্ছিস কি না সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল মা বাপের জন্য দেখো 2000 দিল মা বাপ বড় দরদের ছিল আছে কবরেতে ও দাঁড়িয়ে তুমি ছেলের দানেতে আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যান নামাজের সময় যেন আপনার দোয়াতে থাকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা এই দোয়াটা জানে থাকতে হবে আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি আমাদের এই দোয়াটা আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি এ বাবা কেন এই দোয়ার মানে কি অর্থ আপনারা সকলেই জানে আল্লাহর কাছে দোয়া করি বলে ও আল্লাহ ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে রাতের পর রাত দিয়েছে আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল তিনি 2000 টাকা দান আল্লাহুম্মা আমিন আল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ বিশ্বাস নেই গাড়ি আছে কখন চলে যাবে গ্যারান্টি নাই চোখের পলকে তুমি হতে পারো না হতে পারো না কথা বলেন চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে হবে তুমি দেয় তোমারই নিঃশ্বাস ঠিক না বেঠি তোমার নাম হবে এলাল মসজিদের মায়াকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মসজিদে এলান হয়ে যাবে এ বাবা আপনি আমি হয়ে যাব কিন্তু মুসলমান আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যায় আমি বলবো বাবা 1000 করে টাকা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের পরিবার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে কত জনে দিল্লি বোম্বাই গুজরাটে যায় না গো 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে রমজান মাস ঈদের নামাজ পড়বে ঈদের জামাত করবে আনন্দ করবে মাকে কল দিয়ে বলে মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা কলিজার টুকরা সন্তান এই সব কত কোথায় বাড়ি তোমার এখানে বাড়ি আর 500 টাকা সোনা দিও পরে হবে আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে জি ইনশাআল্লাহ তোমার নাম কি বললে সাবিরুল আর 500 টাকা পরে তোমার আব্বা খেতে গেলে দিও তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দিও নাকি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ লিখে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন বলেন দিন দেখো গমরুব্বি এখানেতে ছিল 500 টাকা দেখো তোমার বান্দা গদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের দিবা মুসলমান তাড়াতাড়ি করে মুঠু বিলম্ব দেরি করবো না বাবা জলদি বলি বাপ 1000 2000 5000 এক পেটি করে চালের দাম বাবা মসজিদের জন্য প্রসাদ বানিয়ে দেব কি গো আপনাদের ভিতরে এক পেটি করে চাল কিনে দেওয়া মসজিদে যাবে না এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়া ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন আপনারা সকলেই জানেন অনেকেই জানেন আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের
সন্তান ডাক্তার বোমানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গৌতমপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসেছি সঙ্গে করে, যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরি নিয়ে আসি। তাই দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা গৌতমপাড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাআল্লাহ। বলুন রে ভাই, অনেকের কলিজা সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কর, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহর পেয়ারা বান্দা জগৎ মন্ডল ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল, আর দোয়া করি তাহার মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে ভালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদকে বানিয়ে দাও। ওই ভাই ইনশাআল্লাহ আপনারা কাগজ দিলে মা বন্ধ করতে দাও, 1000 টাকা দিবে। হ্যাঁ 250 এই অত কোটি দিলে হবে না, আমি জানি না, চিনি নি আমি। 5 কোটি টাকা দিতে হবে, 5000 টাকা দাও। না না কি কথা কো, হ্যাঁ 3 কোটি দেন, যান 3 কোটি দেন ইনশাআল্লাহ, 3 কোটি লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে মাস্টার সাহেব জোড়া হয়ে গেল। আল্লাহ রব্বে যারা বান্দা সাইরুদ্দিন গো ছিল, 3 পেটি টালি দেখো দেখো গো লিখিল, আর দোয়া করি সাইরুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাগানেতে। শামিম নগর 2000, তাইতো মারুফুল 1000, গাজুল 5000, শাহিদ 3000 টাকা বাকি, তাইতো মোহাম্মদী 5 বস্তা সিমেন্ট, বাপি 1000 টাকা নগদ, রেন্টু 1000 টাকা বাকি, তহিদুল 1000 টাকা বাকি, আনজারুল 2000 টাকা নগদ, ফিরোজ কিরণ 1500 টাকা নগদ, রিয়াজুল 2000 টাকা বাকি। নারে দুই আল্লাহ রবিয়ানা বান্দা সব এখানেতে ছিল, 5000, 3000, 2000, 1000, 500, 1500 টাকা দেখো মসজিদে দানিল। আরো দুয়া করি আমি সকলের কারণ দিও গো, দিও তাদের সুখের জীবন। এরকম ছেলে যদি কারো গো হইতো, মসজিদের টালি গুলা পালা পড়ে যেত। 17 গাফারো তুমি মগো পাগবাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভানি। 17 গাফারো তুমি মগো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আল্লাহ খোদা খোদা কোটি পানে বাড়ি দিল 1000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহকে জনে আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও আমার দিও গোটাকে দাঁড়া জান্নাতের যাবি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। 5 কোটি লিখেন, 5 কম হলো 10,000। আমি ঠুকু পচিয়ে দিন 10 কে দিন, যা ও আপনি যা বলবেন তাই। ও তাহলে কি বলবো নাকি ভাই, 10 করে দিলেন, 10 আল্লাহ নারে তুমি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। কালকে কুচবিহারে জালসা জামা, এখান থেকে 600-650 কিলোমিটার রাস্তা, বুঝলেন, একবার আসাম বর্ডার। দোয়া করে দিব কালকে জালসা। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, মা বাপ ভাই বোনের জন্য দেখো 10 ব্যাগে টালি দিল। আরো দোয়া করি তাহার মা বাপ ভাই বোনেরও কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের বাধা।
হ্যাঁ বাবা, ঝটঝট করে বলি, ঝটঝট করে বলি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। আল্লাহ রবিয়ার আমাদের হাজিজুল শেখ ছিল, 500 টাকা দেখো মাওলা দেখো দান দিলাম। শোন তাড়াতাড়ি করে, জলদি জলদি করে বলি সুবহানাল্লাহ। এ ভাই দেরি করবে না। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়। একই নামে হাজি মুদ্দি দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সত্তর গফারো তুমি গো পাকবারি, মিজানে নেকিরি তুমি করে দিও ভারী। আল্লাহ বলি বাবা বলি, তাড়াতাড়ি করে বলি, 1000 2000 500 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। 10 ভাই, প্রথম দিয়ে যেটা আপনার ভাই না আব্দুল মালিক দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা আব্দুল বারিক গোদা নিল। আরো দোয়া করি আব্দুল বারিকের কারণ দিও গো তুমি সুখের জীবন। এই মসজিদের ইমামকে আল্লাহ আমিন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে তুমি মান করো আল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পভর আদায়। বড়র বড়ই থাকলে নিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। আলমগীর দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো আলমগীর গো দিল। আরো দোয়া করি আলমগীরেরও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। নাম বলেন শাহানা। 300 টাকা না 500 টাকা গো? শাহানার মিনা 500 টাকা। দিলরুবা 5 বস্তা সিমেন্ট, দিলরুবা নামে দেবল কোথায় বসেছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদে দানিল। আল্লাহ এ মুসলমান, আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যায় না, কোনদিন ফুরিয়ে যায় না। আজকে ভারতবর্ষের জমিনে আপনারা তো জানেন আমাদের কাজকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। কুলবনার মুক্তার 500 টাকা। এ বাবা এখন আমাদেরকে বুঝছে বিদেশি আর ওরা নাকি স্বদেশি, বুঝতে পারলেন না? এ বাবা মুসলমান, মোদিজির বাড়ি কোথায়, অমিত শাহর বাড়ি কোথায়, পাকিস্তান। এ বাবা আল্লাহু আকবার, জ্যোতি বসু বুদ্ধদেবের বাণী বাংলাদেশ, অধীর বাবু মিঠুন চক্রবর্তীর বাণী বাংলাদেশ। ওরা হলো স্বদেশি আর মুসলমানদের বাড়ি হলো ভারতে, এরা নাকি বিদেশি।
বুঝলেন না? এখন কোনো উপায় পাইছে না বাপ, কোনো দিক থেকে কিছু করতে পারছে না, খালি এই করবো ওয়াই করবো অমক করবো, খালি বাদ দেবো চিন্তা মুসলমানদেরকে। কিন্তু এটা শোনালেন 1971 সালের ঘটনা। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, 1971-এর মাটিতে বাবা বাংলাদেশ থেকে কোনো মুসলমান কিন্তু আসে নাই, কোনো মুসলমান আসে নাই। অনেক হিন্দু ভাইয়েরা এসেছে বনগা থেকে নিয়ে, ত্রিপুরা রাজ্যে বনগা বর্ডার থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে যে বর্ডার রয়েছে 2200 বর্গ কিলোমিটার, যত হিন্দু ভাইরা আছে 100-র মধ্যে 99% হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে এসেছে। তারা হলো রিফিউজি, তারা হলো সব বিদেশি, আর মুসলমানরা আসে না, এখানে জন্ম ভিটা, তারপরও আমাদেরকে বলে বিদেশি। বুঝতে পারলেন না? এ বাবা কথা কন, ও মুসলমান গো, আজকে আমাদেরকে কি নাম? কংগ্রেস, নামও খুঁজে পাইনি। কংগ্রেস চমৎকার 1000, রাজমাই 2000, জেনারু 2000, সম্রাট 2000, ঝান্টু 2 ব্যাংক সিমেন্ট, বেনামিতে 1000। এই যে এটা পেটু না পেটি? পেটি। বেনামিতে 1000, এক পেটি টালি। কি নাম? নাম না বললে কি করে পেটি খুঁজে পড়বো? ও সে জানে। তারপর বেনামিতে 2000 টাকা ফকরাবাদ থেকে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। ও মাবুদ গো, তোমার বান্দারা 2500 করে টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও। মাফিকুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মাফিকুল দিল। আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ, শত রোগ ফর তুমি গো ভাগবাড়ি, মিজানে নাকি তুমি করে দিও ভারী। মাইনুল ইসলাম দেখো আছে কেরালাতে, 2 ব্যাগ দিল ডালি লিখে ফোনের মাধ্যমে। আরো দোয়া করি আমি মাইনুলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কেরালা বাবু 1000 টাকা লিখেন, বাবু 1000 টাকা। কেরালা থেকে মুখলেশ্বর 1000 টাকা। আল্লাহ নফিয়ানা বান্দা মুখলেশ্বর গছিল, 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি মুখলেশ্বর ও কারণ, দিও তুমি কি নাম? আব্দুল সালাম দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা আব্দুল সালাম দানিল। নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি করে গো মিনতি, দিও তুমি দিও তার উন্নতি। ডাক দিয়েছে দয়াল মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত আল্লাহ নারায়ে তাকবীর,
আল্লাহ রব্বি জানা বান্দা মাফিকুল ছিল ৫,০০০ টাকা দেখো মসজিদেতে দিল কানেতে শুনিলাম ভাই আছে অসুস্থ হালতে ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে আহারে দরদর ভাই ছিল গোদা হতে ৫,০০০ দিল টাকা ভাইয়ের খাতিরে ভাই আছে দেখো মানব অসুস্থ হালতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে এরকম ভাই যদি আরো হইতো পাঁচু পাঁচু করে হাজার পানা লেগে যেত আমিন আমিন মাওলা সুম্মা আমিন মাদার নোয়া কবুল করো রব্বুল আলামিন ওই জি আল্লাহু আকবার মা বোনদের কেন না বললে মা বোনটা বাদ দিবে নাকি খালি ওদের নাম গালা করছেন আমাদের করছেন দিস নিতে বলবে এই যে ভাই এসছে ভলেন্টিয়ার ছানুমারা দেখো মাওলা কোথায় বসেছিল জননী গো ৫০০ টাকা দেখো দিল আরো দোয়া করি আমি করে গরব না ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা মিলনার মিষ্টার দুই ভাই ছিল দুই ভাই মিলে মিলে ২,০০০ দিল আহারে দরদের দুই ভাই ছিল কোথা হতে ভাই ভাই মিলে ২,০০০ দিল যে বটে ১৭ গাফারো তুমি মগ ভাগ বাড়ি মেজানে নাকি তুমি গুকুরি দিন ভারি আল্লাহ বাদল জামাল দেখো মাওলা কোথায় বসেছিল এক পেটি ডালি দেখো দেখো গলি খিল আরো দোয়া করি বাদল জামালের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন মহিদুল সাদ পাড়া দেখো কোথায় বসেছিল পাঁচি ব্যাগে শিবির দেখো মহিদুল দিল কিবা দোয়া করি মহিদুলের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন রবিউল নামে দেখো কোথায় বসেছিল ৫০০ টাকা দেখো রবিউল দিল ফজিলা নামেতে দেখো কোথায় বসেছিল এক ব্যাগ শিমির দেখো দেখো গদা নিল এই যে ৪ জন আসছে পয়সা দিলে কানে ভরিয়েছ কি টাকা নিয়েছ হ্যাঁ সেবিকা নামেতে দেখো কোথায় বসেছিল ব্যাগে ব্যাগে শিবির দেখো সেবিকা গো দিল বেলামিতে ৩০০-২০০ টাকা ঘুরে দাও মনি সাহেব ঘুরে দেন গো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন তরুণ নওজোয়ান যুবক ৫০০ টাকা এনে ৩০০ টাকা দেয় ২০০ টাকা নেয় আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ যুগল ১ বস্তা সিমেন্ট সুরমা ১ বস্তা সিমেন্ট ৫০০ টাকা নগদ ইয়ানুস ১ বস্তা সিমেন্ট শাহানাজ ৫০০ টাকা সালমা ৫ বস্তা সিমেন্ট না ৫ কেজি ধানও দিয়েছে আল্লাহ বরকত দিও ধানে আল্লাহ দাদরা সুন্দর করবো না ভাই আমি আর বলবো না সোহাগ ১,০০০ টাকা মমিন জাহানের ছেলে ১,০০০ টাকা সিরাজুল যুগল ২ বস্তা সিমেন্ট সুবেদা বিবি ১ বস্তা সিমেন্ট শিরফা বিবি ২ বস্তা শারজিনা ১ বস্তা জহির ২ বস্তা ফজল ১,০০০ টাকা সালমা ১,০০০ ফরিদা ১,০০০ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও দানাত করো আল্লাহ যা দিলে ভালো তুমি তাই দিও আল্লাহ আমি আপনাদের কাছে বক্তব্য দিতে দিতে বন্ধ করেছিলাম ওটুকুন বলি নাকি বলতে হবে টালি টাকা না দিলে বলা হয় টাকা দেন আল্লাহ রফিয়ানা বন্দি এখানেতে ছিল জননী গো ২০০ টাকা দেখো দিল আর দোয়া করি জননীর কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন ১৭ গাফার তুমি ভগ পাক বাড়ি মিজানে নাকি
আল্লাহর পেয়ারা বান্দা 5 জন ছিল, 5 জন মিলে 500 করে 2500 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। সতারো গাফারো তুমি গো ভাগবাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা দিয়ে 2500 টাকা 5 জনায় মিলে দিয়ে। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও বাবারা, ও ভাইরা আমার আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা শুনগো, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 2000 500 করে টাকা, এক বস্তা 2 বস্তা 500 করে টাকা, যে যা পারবো বাবা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ আপনার ধন সম্পদ তত বাড়িয়ে দেবে। তাই বাবা কে আছি বাবা, একটু জলদি করে আসি, ঝটঝট করে আসি বাবা। মাফিকুল 1000 টাকা, মিলন 500 টাকা, মুনতাজ 500 টাকা, শাহাবুল 500, আদবার 500, ভুলটু 500, ভুট্টু 500, ভুট্টু 1000, ভুট্টু 1000, শহীদুল 1000, বাবু সুজন 200 টাকা, বাবু 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ও মুসলমান, এই যিনি লিখছেন ওনার আব্বা জান আজ কি মারা গেছে। হ্যাঁ, হাজি নুরুল সাহেব, ওই নুরুল হাজির ভাই নাকি? হ্যাঁ, গদনপাড়ার আব্দুল সত্তার তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকিতে ভরপুর করে দিও, আল্লাহ তার জানে মানে তুমি বরকত দিও। এ বাবা মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন 3টি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন, তুমি আমার কাছে যা চাইবে আমি দেওয়ার মতো হলে অবশ্যই তোমাকে দেব। কিন্তু খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য কবরে 2 জন আমার বিবি তোমার জন্য পানাদার রেখে দেবে। এ বাবা, মা খাদিজাতুল কুবরা চুপ, কান্না বন্ধ হয়ে গেল। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার তো আগে কারো কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় না, আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে আপনার কোথায় বিবি পেলেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা ও খাদিজা কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে জান্নাতে বিবাহ হবে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা ওই 2 জন বিবিকে তুমি জানো, ওই 2 জন মহিলাকে তুমি জানো, ওই 2 জন মহিলাকে তুমি জানো না। 1 নম্বর বিবি হলেন তিনি বলেন হযরতে আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ও খাদিজা ফেরাউন যখন সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, আমি কি তোমাদের প্রভু নয়, আমাকে তোমরা খোদা বলে মানো, খোদাই দাবি করেছিল, যাকে ওকে ভয় দেখিয়ে করেছিল। কিন্তু বিবি আসিয়া বলেছিলেন, স্বামী গো আমি আপনাকে স্বামী রূপে চিনি, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমি আপনাকে প্রভু খোদা বলে মানতে পারবো না। বলে, ও বিবি খাদিজা আমাকে সবাই মেনে নিল, তুমি কেন মানবে না বলো? বলে, আমি তাকেই খোদা বলে মানবো যিনি রাতকে রাত বানিয়েছেন, যিনি দিনকে দিন বানিয়েছেন, যিনি আসমানের মালিক,
মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি নিঃশ্বাসের মালিক, যিনি বিশ্বাসের মালিক, যার ইশারায় চন্দ্র কিনা লিখেন উকিল সাহেব আজাদ সাহেব 2000 টাকা আল্লাহ রাব্বি জানা বান্দা আজাদ সাহেব ছিল উকিল সাহেব দেখো হাতে দিলে আর 3000 দিবে না এই উকিল সাহেব 3000 দেন কোন ও নাই বুঝলে হবে শুনতে পাচ্ছি আমি মাইকে আপনার লোক শুনতে পাচ্ছি সব বলেন বলেন দিবে দিবে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মান করে দিও আল্লাহ তুমি এসে বলে স্বামী গো ও স্বামী আমি আপনাকে কখনো খোদা বলে মানতে পারবো না আপনি আমার স্বামী যেটা করণীয় সেটা আমি করব কিন্তু আপনাকে আমি মেনে নিতে পারবো না আল্লাহু আকবার হযরতে আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল ও মুসলমান মরুভূমির প্রান্তে হযরতে আসিয়াকে এত অত্যাচার করা হলো প্যারা খানা হলো কাঠের উপর প্যারাকের উপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো উলঙ্গা করে দেওয়া হলো শরীরে প্যারাঙ্গা একটা একটা করে ঢুকে যায় আল্লাহর বান্দে আসিয়া তার শরীরে প্যারাং ঢুকে যায় বাবা আর ওই কাফের বেঈমান জল্লাদের দলেরা আসিয়াকে বেদম পিটনি পিটায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা মণ্ডলী গো ও ফেরেশতা আমি আল্লাহ বলি আমার আসিয়ার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও সে মৃত্যু বরণের আগে সে সচক্ষে জনে জান্নাতের আটটা দরজা দেখতে পায় ও খাদিজা এক নম্বর বিবি হলো মা আসিয়া দুই নম্বর বিবিকে তুমি জানো যিনি পুত পবিত্র যাকে কোনদিন স্পর্শ করে না যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম আলী মুহাম্মদ দেখো গো আলী মুহাম্মদ দেখো আলী মোহাম্মদ দেখো আছে কবরেতে তার লাঠি দেখো দিল মসজিদ বানাতে আরো দোয়া করি আলী মোহাম্মদের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখে কবরে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাপেরও কথা গজনের মনে হয়ে গেল আহারে দরদের ছেলে ছিল এখানেতে দিল 1000 টাকা দেখো বাপেরও কারণে এরকম ছেলে যদি আরো হইত বাপেরও কথা গজনের মনে পড়ে যেত কিবা দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ মাইনুদ্দিন সরকার দেখো কোথায় বসেছিল বাপের নামেতে দেখো 500 টাকা দিল আহারে দরদের ছেলে ছিল কোথা হতে 500 টাকা পাঠাইলো মসজিদ ঘরেতে কিবা দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরেকজন বান্দা দেখো কোথায় বসেছিল 550 টাকা দেখো গোদা নিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো তুমি দিও গো উন্নতি সতর গফার তুমি ওগো পাগরব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ লুৎফর নামেতে দেখো কোথায় বসেছিল 80 কিলো ধান দেখো মসজিদে লিখিল আরো দোয়া করি লুৎফরের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন সতর গফার তুমি ওগো পাগরব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ হামিদুল ইসলাম দেখো মাছ পানাতে বাড়ি 5 ব্যাগ দিল সিমিটুতি তাড়াতাড়ি আরো তুমি করি হামিদুলেরও কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন
এ আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানেরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, ও বাবারা, বাবারা, আসুন আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহর মসজিদ বড় সুন্দর, দেখতে বড় চমৎকার, অতি সুন্দর। আসুন রে বাবা, আল্লাহর ঘরের জন্য 10, 20, 50, 100, 20, 30, 40 যে যা পারবো এক ব্যাগ দু ব্যাগ করে সিমেন্ট দিব, এক পাটি দু পাটি করে সেপনা টালি দেব। আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ আপনার জন্য জান্নাত। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ার বান্দা সৈয়দ আলী মন্ডল ছিল, 1000 টাকা সৈয়দ আলী মন্ডল দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, সৈয়দ আলী মন্ডলকে দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের চাবি। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের দেওয়ার তুলনা নাই, মুসলমানদের দেওয়ার তুলনা নাই। মুসলমানরা দিল ভরে মন ভরে অন্তর দিয়ে দেয় বাবা, এর বদল আল্লাহ দেবে কবে জানেন? কিয়ামতের ময়দানে, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, মগজ গলা টগমগ 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 করে গলবে, সেই দিন আপনার এই দানটা বিফলে যাবে না। এই দানটা সেদিন আরো সে ছায়া হয়ে যাবে, আর সে ছায়া হয়ে যাবে। ঝট করে বলি, মোটো বিলম্ব দেরি করবো না বাবা। কোন গেলা গো, ইংলিশ তর্কগুলো হয়ে যায়। বলুন, জাকির হোসেন 2000, আল্লাহ জাকির হোসেনের 3 ছেলে, 3 ছেলে মিলে 1000 করে 3000, তাহলে বাপ বেটা ছেলে মিলে হলো 5000। টোটাল 5000। আল্লাহ রফিয়ান বান্দা জাকির হোসেন ছিল, ছেলে বাপু মিলে দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারণ, দিও গো তুমি সুখের জীবন, তার গাফার তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, তার গাফার তুমি সব যায় দাতা, মাফ করে দিও তুমি জিন্দেগির খাতা। আরে বাবা কে আছো বাবা, ও বাবজি ভাইয়েরা, আমার মা খালারা, জননীরা, বোনেরা, আল্লাহর রাস্তা দিনে কোনদিন কমে যায় না। তাই যে মা খাদিজাতুল কুবরার বায়ান চলছিল, আল্লাহ নবী বললেন খাদিজা, ওই 2 জন বিবি, একজনের নাম হলো আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। এই 2 জন বিবি আমার আল্লাহ খাদিজা গো তোমার জন্য কবরে পাহারাদার হবে। খাদিজা, তোমার কোনো ভয় নাই, কোনো কারণ নাই। কিন্তু বাবা শুনলেন, ভালো করে বলি, ওটা হলো কারো উপর যদি রাগ থাকে মারার দরকার নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে, যা মরগা যা। কি বুঝলেন? গ্রামে জামাই দেখো ইলিয়াস গো ছিল, জামাইও দেখো গো দেখো 800 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ইলিয়াসকে তুমি মনে কুকুর বলো না, তার গাফার তুমি ভগবাগ বাড়ি, মিজানে রেখি পালা তুমি করি দিও ভারী। আমিন আমিন মানুষ আমিন, মাদের দোয়া কবল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ আর বলবো না, ও 10:30 বলতো নাকি? আমি 10:30 বাজে 1 মিনিট বলবো না। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো তুমি কি চাও, কি নেবে বলো। হ্যাঁ,
এটা আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব না? আমি কিন্তু মুখে মুখে বারবার তাকাচ্ছি কিন্তু ভয়ে বুঝতে পারছি না, বুঝলেন না? এরকম ভাবে কোনোদিন বসেনি নি। আল্লাহর পেয়ারা বান্দা জুনা গো ছিল, 4 জুনা মিলে দেখো 2000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আপনারটা শেষ দোয়া করব আমি, শেষ দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, যারে মানে বরকত দিও। শুনেন, শেষ ভালো যার সব ভালো তা শোনা আমার, ঝট করে বলি। আর ওনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আর জ্ঞানী তো ইশারাই কাঁপে। আহা হা, স্বামী স্ত্রী মিলে 500 করে 1000 টাকা দেবে। আল্লাহ ও দেবে ওর বাপের নামে, ই দিবে এর বাপের নামে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দিও। আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও বাবা আসুন, ভাই আসুন, তাড়াতাড়ি করে আসুন। 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এই জালসার কমিটি সে মালগুলা কই গো? সব ভলান্টিয়ার ব্যাচ লাগিয়ে বেরিয়ে বেরিয়ে বলছে কি হুনুরে ফুল অফ দা পাওয়ার। এই জালসার ক্যাশিয়ার আর সভাপতি কই? এটা হাত মালি ওই ক্যাশিয়ার, ও ভয়ে আসবে না আমার সামনে, পাইলিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা খাদিজাতুল কুবরা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে চাই 3টি জিনিস। বলে খাদিজা বলো কি তুমি নিবে? 1 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে কাফন যখন পরিয়ে দেবেন, কিন্তু দয়া করে নতুন কাপড় নয়, আপনার পুরনো যুবক না দিয়ে আমি খাদিজাকে দাফন করবে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রফিয়া মুস্তাফিজুর ছিল, 1000 টাকা মুস্তাফিজুর দিল। আরো দোয়া করে মুস্তাফিজুরের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার গাফার তুমি গফাক বাড়ি, মিজানে নেকি তুমি গুকুরি দিও ভারী। আমিন আমিন মান সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইমাদুল দেখো কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট ইমাদুল নিয়ে গেল। বাণিজ্য ছিল তার ডঙ্কুল বাজারে, 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে। আর দোয়া করে আমি ইমাদুলের কারণ, আল্লাহ দিও তুমি তাকে সুখের বাঁধন। মাসাদুল দেখো কোথায় বসেছিল, 1000 টাকা মাসাদুল দিয়ে গেল। আরো দোয়া করে মাসাদুলেরও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। সত্তর গাফারো তুমি গফাক বাড়ি, মিজানে নাকি তুমি করে দিও ভারী। আল্লাহ মুসলমান 1 নম্বর বলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কাপড় খানা আপনি পরিয়ে দেবেন, আপনার নিজের জুব্বা মোবারক কেনা দেবে। 1 নম্বর হলো। 2য় নম্বর হলো, রাসূল গো ইয়া রাসূলুল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি খাদিজা কি যখন কবরে দেবেন আপনি একটু দয়া করে কবরে নামবেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মুসলমান আমার বাবা জীবনেরা, ইসলাম দরদি মুসলমানেরা, যা হোক আমি আপনাদেরকে বলবো ভাই, এই মসজিদের জন্য আপনারা দিয়েছেন, আরো দেবেন। মাবুদ আল্লাহু আমিন। আরে তুমি
আল্লাহ রব্বি জানানা মাবুদ গো ছিল পাঁচ ভাগ শিবির দেখো মাবুদ গো দিল আরো দূর করি আমি মাবুদের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন তার গাফার তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ তার গাফার তুমি সব চাহে দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ কথা কে গো কত আল্লাহ রফিয়ারা বান্দা দয়ালু গো ছিল দয়ালু দেখো গো 500 টাকা দয়া করে দিল আরো দোয়া করি আমি দয়ালের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন ভাই আমি আর বলবো না হুজুর চলে গেছে রাজীব 500 টাকা যা হোক ভাই আমার দরদি ইসলাম দরদি ভাই আমরা তো বাড়ির কাছে ছিলি বুঝলেন না কালামের ছেলে পিন্টু 2000 টাকা কালামের ছেলে পিন্টু 2000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও আল্লাহুম্মা আমিন এই প্রধান সাহেব বলেন আপনারা বুঝলাম শেষ করে হুজুর চলে যান বলেন তো বলেন কথা 10,000 না 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 ওই মসজিদের 40 বছর যতগুলো বালি লাগবে সব দিবেন আপনি বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ বলেন ইনশাআল্লাহ বলেন লিখেন গো 15,000 দিবে 15,000 টাকা তো হয়ে যাবে বালি জি ভাই আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব তিনি 15,000 টাকা দাতা আর 5,000 টাকা দিয়ে 20,000 দিবেন না আমাদের 15,000 সবাই বুঝে কমে গেল এলেন কুড়ি লেখেন দেবে ইনশাআল্লাহ প্রধান ভাই দিবে ভাই আমার দরদি যা হোক আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন দীর্ঘ 2.5 ঘন্টা হয়ে গেল বাবা 2.5 ঘন্টা বললাম